একটি লাঠি, একটি গল্প। লোকে মুখে শোনা যায় এর ওজন প্রায় 2 মণ বা তারও বেশি, এবং এই লাঠি নিয়ে চলাফেরা করতেন হযরত শাহ বন্দেগী। কেউ বলে এটা অলৌকিক শক্তি, কেউ বলে এটা শুধু গল্প, কিন্তু এই লাঠিটা আজও আমাদের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার কবরের পাশে। বাংলার মাটিতে এমন কিছু মানুষ এসেছিলেন যারা শুধু মানুষ ছিলেন না, ছিলেন ইতিহাস, ছিলেন এক একটি জীবন্ত কিংবদন্তি। বগুড়ার শেরপুর খন্দকার টোলা গ্রামের নিঃশব্দ মাটির নিচে ঘুমিয়ে আছেন এমনই এক মহান সৈনিক, হযরত গাজী শাহ বন্দেগী রহমতুল্লাহ, যার জীবন শুধু দাওয়াতের ছিল না, ছিল সংগ্রামের, ছিল যুদ্ধের, ছিল অলৌকিক রহস্যের। হযরত শাহ বন্দেগী, যার আসল নাম হযরত নসরুদ্দিন বন্দেগী, তিনি জীবন উৎসর্গ করেছিলেন এমন এক মহান কাজে, অমুসলিমদের মাঝে ইসলামের আলো পৌঁছে দেওয়া। বগুড়া জেলার শেরপুর অঞ্চল, যেখানে তখন অন্ধকার কুসংস্কার ছিল, সেই অন্ধকার কুসংস্কার ভেদ করে তিনি ছড়িয়ে দেন আল্লাহর বাণী। তার কণ্ঠে ছিল সত্যের শক্তি, তার চরিত্র ছিল এমন এক আকর্ষণ যে মানুষ নিজের ইচ্ছাতেই ইসলামের দিকে ঝুঁকে পড়ত। কিন্তু সত্যের পথে থাকলে অবশ্যই বাধা আসবে, তেমনটি ব্যতিক্রম ঘটেনি এখানে। আর সেই বাধা এসেছিল অত্যাচারীর রূপে, রাজা বল্লাল সেনের বাহিনী, যারা ইসলামের দাওয়াতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই সময় আরেক মহাবীর বাবা আদম শহীদ শাহ বন্দিকে সাথে নিয়ে শেরপুরে আসেন। শাহ তুরকান তখন শহীদ, তার দাফন সম্পূর্ণ করে শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। কিন্তু ঘটে যায় এক রহস্যময় ঘটনা। রাজা বল্লাল সেন জানতে পারেন যে তার বিরুদ্ধে লড়তে আসছে শাহ বন্দেগী। তখন তিনি খুবই আতঙ্কে ভুগছিলেন এবং হঠাৎ করে রাজা বল্লাল সেন ও তার বাহিনী আত্মহত্যা করে বসে। এক ফোঁটা রক্ত না ঝরিয়ে জয় হয় মুসলিম বাহিনী, আর এই বিজয়ের মাধ্যমে শাহ বন্দেগী পান গাজী উপাধি। যুদ্ধ শেষে সবাই চলে গেলেও একজন রয়ে গেলেন, তিনি গাজী শাহ বন্দেগী। শেরপুর উপজেলার খন্দকার টোলা গ্রামে, এখানে তিনি গড়ে তোলেন তার জীবন। এই মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার 2 পুত্র সহ আজও তিনি এই মাটিতেই শায়িত। আজ সেই স্থান পরিণত হয়েছে এক আধ্যাত্মিক কেন্দ্রস্থলে, খন্দকার টোলা, যেখানে গড়ে উঠেছে কওমি মাদ্রাসা ও কমপ্লেক্স। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে শুধু একটি উদ্দেশ্যে, একজন মহান সৈনিকের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু এখানেই শেষ নয়, স্থানীয়দের মুখে মুখে প্রচলিত আছে একটি অবাক করা গল্প। একটি লোহার লাঠি, আপনারা দেখতে পাচ্ছেন তার কবরের পাশে কিন্তু সেই লাঠিটা এখনও রয়েছে। এই লাঠিটির ওজন প্রায় 2 মণের কাছাকাছি হবে বা তারও বেশি হতে পারে। মানুষ বলে এই লাঠি দিয়েই চলাফেরা করতেন শাহ বন্দেগী। এত ওজন একটি লাঠি তিনি সবসময় কাছে রাখতেন এবং সেটা তিনি খুব সহজে নিয়ে ঘোরাফেরা করতে পারতেন। কেউ কেউ বলেন এটা ছিল তার অলৌকিক শক্তির নিদর্শন। তবে এই বিষয়গুলো ইতিহাস প্রমাণিত নয়, এগুলো স্থানীয়দের বিশ্বাস এবং লোককথা। একজন মানুষ যিনি দাওয়াত দিয়েছেন, যুদ্ধ করেছেন, মানুষকে আলোর পথে এনেছেন, আজ তিনি নেই, কিন্তু তার কাজ, তার দাওয়াত আজও বেঁচে আছে। ইতিহাস শুধু বইয়ে থাকে না, ইতিহাস থাকে মানুষের হৃদয়ে। গাজী শাহ বন্দেগী ছিলেন সেই ইতিহাস, যাকে আজও মানুষ ভালোবাসে। আপনি কি কখনো গেছেন এই মাজারে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।